নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করবার জন্য। তো অনেকেই বুঝতে পারছো যে এটা কি, আবার অনেকেই বুঝতে পারছো না। তবে যারা বুঝতে পারছো না তাদের জন্য তোমাদের বলে দিই, আজকে আমি রান্না করেছি হচ্ছে লোটে শুটকির ভর্তা। এটা মোটামুটি আমি যদি একটুখানি বলি যে ঘটি বা বাঙালির দিক থেকে মোটামুটি এটা বাঙালদেরই বেশি পছন্দের খাবার। তবে এখন ঘটি বাঙাল আমরা দুজন মানে দুটো দিকই লোকেরা এটা খুবই পছন্দ করে, এমনকি আমি নিজে ঘটি হয়ে বলছি আমার খুবই পছন্দের। তো এখানে দেখো আমি 100 গ্রাম মতো এখানে লোটে শুটকি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ, প্রথমে হয়তো দেখে তোমাদের অনেকেরই একটু কেমন কেমন লাগতে পারে, বাবা এগুলো খাওয়া যায়? হ্যাঁ, সত্যি এগুলো খাওয়া যায়। এগুলো যদি সত্যি ভালো মতোভাবে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে একটু তোড়জোড় করে একটু রান্না করা যায় তাহলে সত্যি ভালো লাগে খেতে। তো এখানে দেখো লাগছে হচ্ছে তেমন কিছুই নয়, এখানে পেঁয়াজ লাগছে, আদা লাগছে, রসুন লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, যেরকম আমরা সাধারণত মাংসের জন্য দরকার হয় সেরকমই এখানে পেঁয়াজ আদা রসুন লাগছে। আর তো এখানে দেখো আমি যে লোটে মাছটা বা যে লোটে শুটকিটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে 100 গ্রাম, এটাকে নিয়ে এসে আমি এরমভাবে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে রাখছি। দেখো খুব একটা বেশি তো নয়, কিন্তু দেখো 100 গ্রাম লোটেতেই অনেকটা মতো, মোটামুটি 3-4 জনের খাওয়ার মতো উপযুক্ত 100 গ্রাম লোটে। এখানে আমি সব লোটে মাছগুলোকে খুব টুকরো টুকরো করে কেটে রাখছি। তবে এই রান্নাগুলো একদম সাবেকি রান্না, একদম মা দিদিমাদের হাতের রান্না। সত্যি এগুলো খেলে বেশ গরম গরম ভাতের সাথে যদি এরকম পাওয়া যায় না, সত্যি খুব ভালো লাগে খেতে। অনেকে গন্ধের জন্য খায় না, কিন্তু বিশ্বাস করো মানে খেলে হয়তো যারা খাও না তারা হয়তো খেলে বুঝতে পারবে যে কতটা টেস্টফুল এই লোটে শুটকির ভর্তাটা। তো আরও অনেক রকমভাবেই এই রান্নাটা করা যায়, কিন্তু আজকে যেভাবে আমরা এখানে করেছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সব লোটে মাছগুলি এখানে আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা প্রেশার কুকারে জল দিয়ে তার মধ্যে এই লোটে মাছগুলোকে যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দেওয়া চলবে না। এবার এটাকে প্রেশারের ঢাকনা বন্ধ করে আমি এখানে একটু ভালো করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হলে দেখবে বেশ ভালোই লাগবে খেতে। তো এখানে আমি উনানে বসিয়ে দিয়েছি। উনানে বসিয়ে দিয়ে এবার ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে মোটামুটি আমি 2টো মতো সিটি উঠে যাবে সেরকম ধরনের করে এখানে সেদ্ধ করতে হবে। তো দেখো এখানে 2টো সিটি আমার এখানে উঠবে, তারপরে আমি এটাকে নামিয়ে রেখে দেবো। তারপরে প্রেশারের ঢাকনা খুলে সেটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিতে হবে। আর জলটা অবশ্যই ছাঁকতে হবে, শুধুমাত্র লোটে মাছগুলোকে রেখে দিতে হবে, জল লোটে মাছ দুটো রাখলে চলবে না। এখানে দেখো আমার সেদ্ধ মোটামুটি শেষের পথেই। তো গ্যাসটা আমার একটু বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমি আবার গ্যাসটা চালাতে বাধ্য হলাম। তো দেখো এখানে আমার সেদ্ধ করা হয়েই গেছে। এরপর আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর লোটে মাছের যে জলটা সেটাও দেখো নিচে একটা গামলা রেখেছিলাম, ওই গামলার মধ্যে ছেঁকে নিলাম। এরপর আমি ওই লোটে মাছটাকে একটু ঠান্ডা হতে দেবো, তা না হলে ঠান্ডা না হলে লোটে মাছের ভিতরে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো আমরা বাছতে পারবো না। তো ওখানে ঠান্ডা হতে দিই। আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম মতো পেঁয়াজ লেগেছে, আর আদা লেগেছে 50 গ্রাম মতো, রসুনও লেগেছে 50 গ্রাম মতো, আর কাঁচা লঙ্কাগুলো লেগেছে মোটামুটি 5-6টা মতো। কারণ কি বলো তো, এই লোটে মাছের শুটকিটা না একটু ভালোভাবে মানে একটুখানি ঝাল ঝাল একটুখানি করতে হয়, সেই জন্য তো কাঁচা লঙ্কা লাগবেই। তো এখানে আমি এই মানে মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজ মানে বটির সাহায্যে কেটে মিক্সিং বোলের মধ্যে রাখছি। এবার এটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এখানে দেখো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করতে হবে যাতে একটু আদা বা রসুনের দানা দানা না থাকে। এখানে দেখো আমার পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে, একদম মিশ্রণ একদম ফাটাফাটি হয়েছে মিশ্রণটা। এরপরে মিক্সিতে পেস্ট করার পরে আমি ওদিকে যে লোটে মাছটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই ঠান্ডা লোটে মাছের ভিতর থেকে আমি কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। দেখো কাঁটাগুলোকে বার করে নিলাম, কারণ ঠান্ডা না হলে তো কাঁটা বার করা যাবে না, আগেই তোমাদের বললাম। তো দেখো আমার এখানে কাটা বার করা হয়ে গেছে। যেরকম লোটে মাছ আমরা খাই সেরকমই লাগছে না বলো দেখতে, মাথা লেজা যেরকমভাবে পিস পিস করে কাটা হয়
সেরকমই লাগছে। তো এরপরে আমি আগে মিক্সির মধ্যে মশলা পেস্ট করে নিয়েছিলাম, এরপর আমি সেদ্ধ করা এবং মাঝখান থেকে কাটা বার করা লোটে মাছটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমার এখানে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। একটাতে আছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ, আর একটাতে আছে হচ্ছে লোটে মাছের বাটা। তো দুটোতে আমার বাটা কমপ্লিট। এরপরে আমি কড়াইয়ে অনেকটা পরিমাণেই তেল দেব, সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি। তোমরা অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবে। তো দেখো আমি এখানে সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটাকে একটুখানি ভালোভাবে জ্বলিয়ে নিতে হবে। তারপরে আমি যে মাছটা বেটে রেখেছিলাম সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো মাছটাকে একটুখানি অনেকক্ষণই ভালোভাবে নাড়তে চাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত গন্ধটা না ছাড়ে এবং যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ে। তো আমি এখানে অনেকটা পরিমাণে তেল লাগবে বন্ধুরা, কারণ অল্প তেলে মাছটা রান্না করা যাবে না। তোমরা দেখতেই পেলে যে অনেকটাই আমি এখানে তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা অনেকটাই আমার এখানে মাছটা টেনে নিয়েছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। দেখো মানে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তেমন কোনো হাইফাই রান্না না, ঘরে ছিল আমার পেঁয়াজ আদা রসুন, এগুলো দিয়ে আজকে আমি লোটে শুটকির ভর্তা করে নিয়েছি। তো খেতে তো দারুণ হবেই, আর গরম ভাতের সাথে আর তো কোনো কথাই নেই। তো দেখো এখানে কষতে 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 অনেকটাই আমার এখানে কষা হয়ে গেছে। আর এরপরে আমার একটুখানি তেল লাগবে, কারণ এরপরে আমি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিতে হবে। ওই জন্য এর মধ্যে আর একটুখানি সর্ষের তেল অ্যাড করতে হবে। দেখো আমি এখানে সাইডে সরিয়ে রেখেছি এবং সাইডে সরিয়ে রেখে আমি এখানে আরও একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম। মানে আগে যতটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম এখনও সেই পরিমাণেই সর্ষের তেল আমি দিলাম। এরপরে যে আদা রসুনের পেস্টটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিতে হবে। তার আগে মাছটাকে আবার আমি একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দেবো। তো লোটে শুটকির ভর্তা মানে লোটে মাছ আর লোটে শুটকি আরও অন্যভাবে রান্না করা যায়, কিন্তু আজকে আমি ভর্তাটাই রান্না করেছি। এই যে দেখো এবার মিক্সিতে পেস্ট করা আদা রসুন পেঁয়াজের বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে এবং বাটাটাকে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। আর নুনটা অবশ্যই তোমরা নিজেরা নিজেদের স্বাদ মতো দেখে নেবে। তো দেখো এখানে অনেকক্ষণই ভালোভাবে কষাতে হবে যাতে গন্ধটা একটুখানিও না ছাড়ে। দেখো আমার এখানে অনেকক্ষণ ধরেই আমি এমনিতেই মাছটা অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম এবং কষাতে কষাতে একটা অন্য কালারও ধরে এসেছিলো, একটু লালচে লালচে মতো কালারও ধরে এসেছিলো। এরপরে কষানোর পরে আমি এখানে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো এই যে আমার এখানে লোটে শুটকির ভর্তা রেডি। এই যে কালারটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছ কালারটা এরকম ব্রাউন ব্রাউন কালারের আসবে, তাহলেই ভাববে যে লোটে শুটকির ভর্তা এখানে রেডি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও। আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, সেটাকে তোমরা প্লিজ ফলো করে দিও, সাথে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যাও। তো কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও। আজকের মতো এইটুখানি, টাটা বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।